কুড়িগ্রামবাসী ভালো করে কথাগুলো শুনে যাবেন। রাস্তাঘাটে যারা ঘুরেন, বাহিরে যারা হাঁটেন, আমি জানি না কি জন্য আপনারা হাঁটেন, কতদিন পর্যন্ত হাঁটবেন, আমি তাও বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলে দিলেন কতদিন পর্যন্ত তুমি হাঁটবে, কতদিন পর্যন্ত তুমি চলবে, কতদিন পর্যন্ত তুমি আল্লাহকে ভুলে থাকবে। আল্লাহ বলে দিলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলে থাকবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এক কুড়িগ্রামবাসী, রাজারহাটবাসী ভালো করে শুনে যাবেন। শুধু আল্লাহ সুবিন্যস্ত করেন নাই, চোখের জায়গা চোখ দেন নাই, চোখের মধ্যে আলো দিলেন। এই আলোকে আরবিতে বলা হয় নূর। একজন অন্ধকে যদি জিজ্ঞেস করেন, অন্ধ পৃথিবী দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে অন্ধকার দেখা যায়। অন্ধকে বলেন সূর্য দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে সূর্য অন্ধকার দেখা যায়। অন্ধকে বলেন অন্ধ সাদা দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে সাদা দেখতেও অন্ধ দেখা যায়, কালো দেখা যায়। অন্ধকে বলবেন অন্ধ আগুন দেখতে কেমন দেখা যায়, অন্ধ বলবে আগুনও অন্ধকার দেখা যায়। এই চোখে নূর দিলেন আল্লাহ পৃথিবী দেখার জন্য, সৌন্দর্য অবলোকন করার জন্য, মহাগ্রন্থ কোরআন তেলাওয়াতের জন্য, রাস্তা দেখে দেখে মসজিদে যে নামাজ পড়ার জন্য, আল্লাহর জিকিরের মাহফিলে আসার জন্য আল্লাহ আমাদের চোখ দিয়ে দিলেন। চোখের মধ্যে আল্লাহ আলো দিয়ে দিলেন, নূর সৃষ্টি করে দিলেন। আচ্ছা বলেন তো, যদি আমার রব ওই নূরগুলি ফেরত নিয়ে যান, বলেন পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানী এক জায়গা বসে আপনার চোখের নূর কি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবে? পৃথিবীর সমস্ত বিজ্ঞানী এক জায়গায় বসে কোনোদিনের জন্য আপনার চোখে আলো ফিরিয়ে দিতে পারবে না। আল্লাহ চোখে আলো দিয়ে দিলেন। কানে শ্রবণ শক্তির জন্য কানের ভিতরে একটা যন্ত্র আবিষ্কার করলেন, কানের ভিতরে একটা যন্ত্র সৃষ্টি করে দিলেন। চামড়ার মতো একটা ছোট্ট পর্দা সৃষ্টি করে দিলেন। ওই পর্দাটা যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো কান বিশেষজ্ঞ ডাক্তার আপনার পর্দা বানিয়ে দিয়ে আপনার ওই পর্দার মতো শোনার ব্যবস্থা করে আর কোনোদিন দিতে পারবে না। রব্বুল আলামিন আপনার জবান দিয়েছেন, জবান যদি একবার হারিয়ে যায় আর কথা বলার শক্তি আপনার আসবে না। আল্লাহ আপনার একটা জিহ্বা দিয়ে দিয়েছেন, একটা জিহ্বার ভিতরে হাজার রকমের ফল আর মূল খাবার দাবার আল্লাহ আপনার দিয়ে দিলেন। একটা জিহ্বা দিয়ে হাজার রকমের ফল আস্বাদনের তৌফিক দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সুবিন্যস্ত করলাম, তোমাকে সুঠাম করলাম, তোমার সুন্দর স্বাস্থ্য দিলাম, সুন্দর হাত দিলাম, চলার সক্ষমতা দিলাম, যৌবন শক্তি তোমাকে দিলাম, তোমার স্ত্রী দিলাম, তোমার সন্তান দিলাম, তোমার মা বাবা দিলাম, তোমার আত্মীয় স্বজন দিলাম, তোমাকে দুনিয়াতে রিজিক আমি আল্লাহ দিলাম। আচ্ছা বলেন তো, আকাশ থেকে বৃষ্টি আমরা নামায় না আল্লাহ নামায়? আকাশ থেকে বৃষ্টি আল্লাহ নামায়। জমিনের শস্যকে আমরা বানাই না আল্লাহ দেয়? জমিনের শস্যটা আল্লাহ দেয়, আকাশে গাছের ফলটা আল্লাহ নিজে দেয়। আমরা ফল বাড়াইতেও পারি না, কমাইতেও পারি না। পুকুরের মাছ আমরা বানাই না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মাছ দিয়ে দেন। রব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমার রব আমাদেরকে সুরত দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর,
কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এক কুড়িগ্রামবাসী ভালো করে শুনে যাবেন, মা বোনেরা ভালো করে শুনে যান, শুনে যান। এই চেহারাটাও আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহ চেহারার দিকে তাকান না। এই হাত আল্লাহর দেওয়া, আল্লাহ হাতের দিকে তাকান না। এই মাল আল্লাহর দেওয়া, আল্লাহ মালের দিকে তাকান না। এই চক্ষু আল্লাহর দেওয়া, আল্লাহ চোখের দিকে তাকান না। এই জবান আল্লাহর দেওয়া, আল্লাহ জবানের দিকে তাকান না। এই দেহ আল্লাহর দেওয়া, আল্লাহ দেহের দিকে তাকান না। এই সম্মান আল্লাহর দেওয়া, আল্লাহ সম্মানের দিকে তাকান না। এই রাজত্ব আল্লাহর দেওয়া, আল্লাহ রাজত্বের দিকে তাকান না। তাহলে আল্লাহ কোথায় তাকান? আল্লাহ লুকস নট টু ইওর ফিগারস এন্ড ওয়েলথ। আল্লাহ আপনার স্বাস্থ্যের দিকে তাকান না, আপনার চেহারার দিকে তাকান না। তো আল্লাহ কোন জায়গা তাকায়? আল্লাহ আপনার আত্মার দিকে তাকায়। ওই আত্মাটা আল্লাহ মুখী কিনা, আল্লাহর প্রেমিক কিনা, আল্লাহ কালবের দিকে তাকায়। এই কালব আমাকে ডাকে কিনা, আমাকে চায় কিনা, আমাকে ভালোবাসে কিনা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে, আহা প্রেমের ডোরি বান্ধরে মা শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল আলোচনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আল্লাহ মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ মানুষের অর্থ সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাকান মানুষের কালবের দিকে। কেন কালবের দিকে তাকান? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন
চার রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়া। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, রব্বুল আলামিন বলেন আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইম মাহিন। শুনে যাবেন কুড়িগ্রামবাসী, এবং বংশ নসল আমি তৈরি করলাম মানব শরীর থেকে নির্গত নির্যাস পানি বাবা এবং মায়ের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া, সেই পানিটা মায়ের রেহেমে ফি কারারিম মাকিন, একেবারে সেফ জোন যেটাকে বলা হয়, এই সেফ জোন যেটাকে বলা হয় বাংলায় বলে জরায়ু। এই জরায়ুর ভিতরে মা এবং বাবার নির্গত নির্যাস সেই পানিটা আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল ইনসানা মিন আলাক, এই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড তৈরি করলেন। রক্তপিণ্ড হয়ে যাওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন রিফাইন করার পরে এই গোশত টুকরা থেকে আল্লাহ অস্থি বানাইলেন, হাড় বানাইলেন, হাত এবং পা, চোখ, কান, নাক, মাথা এবং একটি স্ট্রাকচার দ্বারা করাইলেন। 120 দিনের মাথায় আমাদের ভিতরে একটা ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের নাম বলা হয় রূহ। এই ইঞ্জিনটাকে বলা হয় রূহ। আমাদের দেশে অনেকে বলে মানুষ মরে গেলে শেষ, তোমরা মরা মানুষের কাছে যাও কে, ওখানে আসে কি কথা কন্যা কে বলে না। ওরা আরো বলে মদিনাতে কি আছে, নবী তো মরে গেছে। আরে বেটা, যারা রাসূল কারীমকে মরা মনে করে থাকে, নবীজির কিচ্ছু নাই যারা বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলি তারা বাতিল, তারা মিথ্যাবাদী। রুহ নামক ইঞ্জিনখানা, রুহের জগৎ থেকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে, আলমে আরওয়ার ভিতরে, আলমে আরওয়ার থেকে রেহেমের জগতে আল্লাহ মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ ফুকাই দিলেন। ফুকাই দিয়া জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4টি জিনিস তুমি লিখে দাও। 1 নাম্বার, সে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, কোন সময়, কোন দিন, কোন মুহূর্তে, কখন মারা যাবে। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না সে কোথায় কোন জায়গা মারা যাবে, কখন কোন হালতে মারা যাবে, মানুষ জানে না, মানুষ জানে না, মানুষ জানে না। এরপরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল তুমি লিখে দাও সে কি পরিমাণে রিজিক খাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। না না হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিককে, না না আরো জোরে বলেন। আমার পীরের বাড়ি লক্ষ লক্ষ মানুষ 4 দিনে খাবার খায়, খাওয়ায় কে? না না আরো জোরে বলেন, কে খাওয়ায়? শত শত গরু কুরবানি হয়, পাঠায় কে? হাজার হাজার লক্ষ লক্ষ মন চাল রান্না হয়, দেয় পাঠায় কে? আমার পীরের বাড়ি গরু ছাগল যায়, হাঁস মুরগি ভেড়া দুম্বা মানুষের মেহমানদের জন্য ফয়সালা যায়। অনেক ভাইরা বেদাত বেদাত বলে সারা জীবন চিল্লাইছে, কিন্তু ঠেকাইতে পারে না। এই কথা বলেন না কেন? পারছে? হাত উঁচু করে বলেন, পারছে? আমরা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কোরআন সত্য হয়ে থাকে, তাহলে শুনে রাখেন, আউলিয়া কেরামের দায়িত্ব আমাদের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব রাষ্ট্রের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোনো সাম্রাজ্যের জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব কোনো বাদশার জিম্মায় না, আউলিয়া কেরামের দায়িত্ব স্বয়ং আল্লাহর জিম্মায় থাকে। কথা বলে ঠিক না?
আসতে অসুবিধা, ভয় লাগতেছে, খারাপ লাগে, চলবে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। সামনে নির্বাচন আসতেছে, একটু প্র্যাকটিস করে দিই। 10 কাপ চা খাইয়া 500 টাকা পকেটে বয়ে সারা রাত ছিলেন, কাছে নিদে কাহা সে কোন সে মার্কা, আরো জোরে বদ না। সারা রাত কলস আর বদনা বদনা বলে চিল্লাবেন, একটাও নেকি হবে না। কি কথা কন না কেন? একটাও নেকি হবে না, একটাও নেকি হবে না। আমার ভাইয়ের চরিত্র লেখছে পিছনে ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে একজনের চরিত্র ছিল, তিনি মহান চরিত্রের, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। অতএব কোন ব্যক্তির সামনে প্রশংসায় যদি কেউ স্লোগান দেয় যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ডাহা, মিথ্যা কথা, মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যা হবে, মিথ্যা হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাকে একজন পার্সন বুকে হাত দিয়ে দেখাইতে পারবেন না যে ফুলের মতো পবিত্র। এই কি কথা বলেন নাকি? দেখান আমাকে, বাপের বেটা হলে দেখাইবেন, কোরআন ছুঁয়ে দেখাইবেন যে দেখান এটা ফুলের মতো পবিত্র, আমাকে দেখা। এই জন্য আমি নির্বাচনে জীবনে কোনোদিন ভোট দিইনি। বলে হুজুর কেন ভোট দেয় নেই? ভোট দিতে গেলে যায় দেখি সরে, যারে ভোট দিব লোক সুবিধার না, আমি ভোট দিইনি, আমি কোনোদিনও ভোট দিইনি। ভালো করে শোনা যাবে না হাজিরিন। কি কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা বললে মহাসব বেজার হয়ে যায়, আমি জানি। হক কথা তিতা লাগে, এটাও জানি, তবে চলবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, এই স্লোগান জীবনেও কোনোদিন দিবেন না যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ডাহা মিথ্যা কথা। কি কথা কর না কেন? ডাহা মিথ্যা, আল্লাহর কসম মিথ্যা। মুসলমান খুব মনোযোগ দেবেন। এটা আড়াইলি বিপদ আছে, খুব ভালো করে শোনা যাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আপনাদেরকে শোনাইলাম, মাহফিল চলবে, কারণ আল্লাহু আকবার, এটা তরিকতের মজলিস। ভালো করে বুঝে যান। রুহুটা আসলো 120 দিনের মাথায়। এরপরে আল্লাহ লিখে দিলেন রিজিক কি পরিমাণে খাবে, আল্লাহ তাও লিখে দিলেন। এই জন্য যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অন্যের জমি মাইরে দিয়ে খায়, যারা বোনের জমি বুঝাই দেয় না, ভাইয়ের জমি বুঝায় না, সন্তানরে যারা ফাঁকি দেয়, বাপ মাকে যারা কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি মরার আগে তারা খাইতে পারে না। এই আসতে কলেন কেন? জোরে বলেন। নসিবে নাই। বলে হুজুর কারণ কি? নসিব কেমনে হবে? কারণ নসিব এই জন্য হবে না, সে খেতে পারবে না। আমি তখন আলিমে পড়ি, আমার এক বন্ধু ক্লাসমেট ছিল। বন্ধু বলতেছে, বন্ধু আমার মামা হলো কাস্টম অফিসার। ভালো। আমি বললাম ভালো, কি হয়েছে? মামা বাড়ি গেলাম, মামা অনেক ধরনের খাবারের ইন্তজাম করলো, আমি খাই, মামা চায়ে চায়ে দেখে। আমি বললাম মামা তুমি খাও না কেন? ভাগ্নে রে, আমি যে খাবো, আমার ডায়াবেটিস হয়েছে, প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফ্যাসপায় সমস্যা, পেশাবের সমস্যা, বাথরুমের সমস্যা, মাথায় সমস্যা, কানের সমস্যা, চোখের সমস্যা। ডাক্তার এটা খাইতে নিষেধ করছে, ওইটা খাইতে নিষেধ করছে। বাইকনা রে, তুই কত কিছু খাও, আমার নসিবে হইল না। আমি চাইয়া চাইয়া দেখি ভাগ্নে ডাক দেখায়, মামারে এই যে আপনি তো টেবিলের নিচ দিয়ে ভালো ভালো করে মাইরিয়া ঢাকা শহরে 4টা বাড়ি বানাইছেন, মামা খাইতেও পারলেন না, কবরে নিতেও পারবেন না। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। রব্বুল আলামিন লিখে দিলেন, জিবরিল তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণে খাবে, কি পরিমাণে খাবে আমার বান্দা, তুমি লিখে দাও। এই জন্য সবসময় দোয়া বলবেন, দোয়ায় করবেন হে রব
আপনি আমাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন, হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেন। হালালাং তাইয়্যিব, হালালাং তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব পবিত্র উত্তম। আপনি আমার যেটা খাওয়াবেন সেটা উত্তম খাবার খাওয়াবেন। এই জন্য উত্তম খাবার সবার নসিবে জুটে না। উত্তম খাবারের জন্য দোয়া চাইতে হয়, দোয়া করতে হয়, আল্লাহর দরবারে প্রার্থনা করা লাগে। উত্তম খাবার, উত্তম খাবার, হালাল এবং উত্তম খাবার। এই জন্য আমার পীর মুর্শিদের জীবনে যারা আমার পীর মুর্শিদের দুর্নাম করেন তারা ভালো করে শুনে যান। একটা বাপের বেটা যদি এরকম থাকে আপনি আমাকে দেখায় দেন। 30টা বছর আপন পীর মুর্শিদের দরবারে তাসাউফের ক্লাস করেছিলেন, 30 বছর, 1 আর 2 বছর না, 30টা বছর ধরে তাসাউফের ক্লাস করেছিলেন এনায়েতপুর দরবারে। বাজান রে, এই যে এক বিদ্যালয় দেখতেছেন, বিদ্যালয়ের ক্লাস 1 থেকে একেবারে আপনার কি বলে ইন্টারমিডিয়েট পর্যন্ত অথবা মাস্টার্স পর্যন্ত আপনারা বিশ্ববিদ্যালয়তে লেখাপড়া করেন। প্রত্যেক শ্রেণী বিন্যাস আছে, শ্রেণী বিন্যাসে পাঠ্যপুস্তক আছে। আপনারা এটা শুনে যান, তাসাউফের ক্লাসেও ওইরকম শ্রেণী আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পাঠ্যপুস্তক আছে, তাসাউফের ক্লাসেও ভাইজান পরীক্ষা নিরীক্ষা আছে। আমরা যেমন বছর শেষে বার্ষিক পরীক্ষা দেই এবং সারা বছরে ক্লাসের পরীক্ষা দেই, মাসে মাসে পরীক্ষা দেই, 3 মাসে আমরা অন্তর্গত পরীক্ষা দিয়ে থাকি। তাসাউফের ক্লাসেও নিয়মিত এরকম পরীক্ষা আছে। তাসাউফের ক্লাসে আমার হুজুর কেবলা জাহান 30 বছর ধরে একটানা পরীক্ষা দিয়েছিলেন। দিনে অর্ধ চামচ খাবার খেয়েছিলেন একবার, তারপরও ভালো মন্দ কোনো খাবার সেই দিন ছিল না। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। নিজের নফস সন্তানটাকে হত্যা করে দিয়ে আমার হুজুর কেবলা জাহানকে আল্লাহ বানাইলেন ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না তৈরি করার জন্যে 30 বছর ধরে ক্ষুধার্ত রাখা হলো, 30 বছর ধরে জমি জমা থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে সংসার থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর ধরে দুনিয়াদারি থেকে বিচ্ছিন্ন রাখা হলো, 30 বছর থেকে পৃথিবীর সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে আপন মুর্শিদের দরবারে 30 বছরের জীবনে এইভাবে প্র্যাকটিক্যাল ভাবে তিনি তাসাউফের ক্লাস করেছিলেন। এরকম একটা বাপের বেটা যদি থাকে দেখান, 30 বছরে 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, 30 বছরে একটা রাতের জন্য তাহাজ্জুদের রক্ত কাজা হয় নাই, 30 বছরে মুখে কখনো হারাম খাবার প্রবেশ করে নাই, 30 বছরে একটা মিথ্যা কথা কোনোদিন বলে নাই, 30 বছরে কখনো ফাহিশা কথা বলে নাই, 30 বছরে একটা রোজা কখনো ছেড়ে দেয় নাই, 30 বছর ধরে কখনো তিনি কাউকে গালমন্দ করে নাই, 30 বছরে কোনো গীবত শাকাত ছিল না, 30 বছর ধরে কোনো পরনারীর দিকে তিনি একেবারে কাম ভাবের জন্য কখনো একটা বারের জন্য তাকান নাই। এইরকম একটা বাপের বেটা যদি থাকে তাহলে আমাকে দেখান, আমি ৮৮ হুজুর ছেড়ে দিয়ে তার কাছে বায়াত নেব না। আমার অত বেশি চ্যালেঞ্জের দরকার নেই, থাকলে দেখাই দেন। তবে যদি কারো নাম বলেন তো আমি তাকে একটু টেস্ট করে দেখবো যে অরিজিনাল না 2 নম্বর। এটা কিন্তু রাডারে ধরা পড়ে যাবে না, এত সহজ ভাইবেন না, এত সহজ ভাইবেন না। ৮৮ হুজুর জেনাতেনা জিনিস না, এটা এমনিতেই ওনাকে এখানে বসানো হয় নাই, ওনাকে পরিপূর্ণ যোগ্যতা দিয়ে এখানে বসানো হয়েছিল, তাসাউফের পরিপূর্ণ ক্লাস শিক্ষা দিয়ে তাকে বসানো হয়েছিল। তিনি এমনভাবে নফস সন্তানকে ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না করে তাকে এইভাবেই তৈরি করা হয়েছিল। আল্লাহু আকবার। বেলায়েতের উচ্চ মাকামে আরোহণ করাইয়া সর্বস্তরে সায়ের করাইয়া আমার পীর মুর্শিদকে খেলাফতি দেওয়া হয়েছিল। এখন তো খেলাফতি গাছে পাওয়া যায়, এই আস্তে কনকে জোরে বলেন, এখন তো খেলাফতি গাছে পাওয়া যায়। অল্প বয়সের দাড়ি, পদ্মার পরের বাড়ি, আর অল্প বয়সের খেলাপতি একই রকম। এই আস্তে কনকে জোরে বলেন, পদ্মার পরের বাড়ি, অল্প বয়সের দাড়ি। অল্প বয়সের দাড়ি বুঝেন নাই? এই কয়দিন হুজুরের ওয়াজ শুনে চিন্তা করলো যে ভালো ফজিলত তো রাখছে, রাখার পরে বিয়ে করতে গেছে এক মায়ে বলে যে ধুরে দাড়িওয়ালা পছন্দ হয় না। পরের দিন চিন্তা করলো আরে দাড়ি জ্বালায় তো বিয়ে করতে পারি না, যা রাখতামই না। এরকমও বহু যুবক আছে, কি কথা কন না কে আছে না? এই জন্য অল্প বয়সের দাড়ি, পদ্মার ভারের বাড়ি, পদ্মার ভারের বাড়ির কোনো গ্যারান্টি নেই। আর অল্প বয়সের খেলাপতি কোনো বিশ্বাস নাই।
কি কথা কন না কেন? এই আস্তে কন কেন, জোরে বলেন। উচিত কথা বাপরে ছাড়তে হয় না। পরিপূর্ণ মাকাম মঞ্জিলে পৌঁছাইয়া আমার পীর মুর্শিদকে দাদা হুজুর এনায়েতপুরী রহিমাহুল্লাহ খেলাফতের আসনে বসাই দিয়া দিয়েছেন, যার কারণে লক্ষ লক্ষ মানুষের বিরাট বাগান হুজুর কেবলা সাজাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে? চলবে? তাবারও কাছে অসুবিধা নেই, একসাথে বলেন চলবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বিশ্বাস আছে? একসাথে বলেন আছে। না না, জোরে বলেন আছে। বাংলাদেশের জন্ম কত সালে? জোরে বলেন। 1971। এর আগে কি ছিল? পাকিস্তান পিরিয়ডে ওলি আল্লাহরা ছিল কিনা? বাংলাদেশ পিরিয়ডে ওলি আল্লাহরা আছে না নাই? পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশদের সময়ে শাহজালাল ইয়ামানি ছিল কিনা? খাজা বাবা আজমিরি ছিল কিনা? কুতুবুদ্দিন কাকির ছিল কিনা? হুজুর গাউসে পাকের তরিকা ছিল কিনা? তার আগে ছিল সালতানাত নবাবী, নবাবী আমলে 4 তরিকা ছিল কিনা? নবাবের আগে ছিল মুঘল, মুঘল সালতানাতের আমলে 4 তরিকা ছিল কিনা? এই মুঘল ও সালতানাতদের আমলে 4 তরিকা ছিল, ব্রিটিশদের আমলেও 4 তরিকা আছে ছিল, নবাব পাকিস্তান পিরিয়ডেও 4 তরিকা ছিল, বাংলাদেশ পিরিয়ডেও 4 তরিকা আছে। বাংলাদেশের পরে 100 বছর পরে আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, যেমন আজ ফিলিস্তিনিদের স্বাধীনতা নাই, আরাকানিদের স্বাধীনতা নাই, পৃথিবীর বহু দেশের স্বাধীনতা নিশ্চিহ্ন হয়েছে। আমার দেশের স্বাধীনতা নাও থাকতে পারে, অথবা আমার দেশ আরো বিশাল ও অনেক বড়ও হতে পারে। কিন্তু শুনে রাখবেন, দল বেদল রাজনৈতিক দল আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, কাল থাকবে পরশুদিন থাকবে না। কিন্তু আল্লাহর কোরআন যতদিন থাকবে, আসমানে সূর্য যতদিন উদয় হবে, জমিনে আল্লাহর জিকির যতদিন চলবে, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর ওলিরা টিকে থাকবে, টিকে থাকবে, টিকে থাকবে। কথা বলে ঠিক না? বিশ্বাস হয়? যদি না হয় তাহলে কোরআনের উপরে বিশ্বাস নেই। আল্লাহ এক আয়াতে ওয়াজ করছে, বলবো এক আয়াতে আল্লাহ ওয়াজ করছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এক আয়াতে রব্বুল আলামিন বললেন, আমার বান্দাদের ভিতরে কিয়ামত পর্যন্ত একটা জামাত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে, খারাপ কাজ থেকে ফিরাবে। একসাথে বলবেন না মারহাবা? প্রশ্ন করতে পারেন, ফরিদি সাহেব এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘোরাই নিয়ে গেলেন? এই আয়াতকে আপনি কেন ওলিদের দিকে ঘোরাইলেন? কেন আপনি আমাদের দিকে নিলেন না? আপনাকে পরিষ্কার মতো বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে যান। এই আয়াতকে কেন আমি ওলিদের দিকে নিয়ে গেলাম, ভালো করে শুনে যান। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এক জামাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকবে। আমি কেন আল্লাহর ওলিদের দিকে নিয়ে গেলাম শুনে যান, আজ পরিসংখ্যান দিয়ে বুঝাই। আচ্ছা, বর্তমান সময়ে বাংলাদেশে আলেম আছে কত বলতে পারবেন? প্রায় 60 লক্ষ। একসাথে বলবেন না মারহাবা? না হয় না, আরো জোরে। সব ঘরানার আলেম দিয়ে, সব ঘরানার আলেম দিয়ে বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ প্রায়। এরপরে যদি চলে যান ভারতে, পাকিস্তানে, 3টা দেশে আলেমের সংখ্যা 1 কোটির মতো হবে। 1 কোটি আলেম। প্রত্যেকটা মসজিদে জুমার দিন আমরা বয়ান করলাম, ইউটিউবে বয়ান করলাম, মাহফিলে বয়ান করলাম, সেমিনার দিলাম, মহাসম্মেলন দিলাম। বলেন আমরা মুসলমান বানাইতে পারছি কয়জন? আমার কথা কি বোঝা যায়? এই পিছনে পিছনে যারা, আমি দেখি না, পিছনে বোঝা যায় না।
একটু হাত উঁচা করেন তো, হাত উঁচা করেন তো। কথা কি বোঝা যায় ভাই? বর্তমানে সারা পাকিস্তান, ভারতে, বাংলাদেশে, এই অঞ্চলে প্রায় 90 কোটির মতো মুসলমান, সারা পৃথিবীর অর্ধেক মুসলমান এই ভূখণ্ডের ভিতরে। ভালো করে বুঝছেন? আলেমের সংখ্যাও বেশি, প্রায় 1 কোটির মতো আলেম, প্রায় 1 কোটির মতো আলেম, ছোট বড় মাইজে সাইজে সব দিয়ে, তলাবাই ক্রম দিয়ে 1 কোটি ধরলাম আমি। ভালো করে বুঝেন, এই ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে। প্রত্যেক জুমাতে মসজিদ সমূহতে খুতবার আগে উলামে کرام ওয়াজ করেন। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাহফিল, সেমিনার, সম্মেলন হচ্ছে। তবলিগ জামাতের ভাইরা বিভিন্ন স্থানে স্থানে ঘুরে 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 মানুষকে নসিহত করতেছে। দেশের অনেক পীর মাশায়েখরা মুরিদানদেরকে দিয়ে দিয়ে বুঝাই দিন কোরআন সুন্নাহ বুঝাইতেছে। সারা বাংলাদেশে উলামে کرام থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ দিন ধর্মের জন্য খাটুনি খাটতেছে। আচ্ছা বলেন, আমরা এই 100 কোটি মুসলমানের পৃথিবীতে আমরা কয়জনকে মুসলমান বানাইতে পারছি? আপনি মুসলিম বানানোর সার্থকতা কয়জনের আছে বলেন আমাকে? খাজা বাবা আজমিরি, খাজা বাবা নাম শুনলে অনেকেই চিন্তা করেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ মনে হয়। খাজা বাবা শব্দ শুনলে অনেকেই ভাবেন এটা মনে হয় কোন গ্রহের মানুষ। এটা ভাববেন না, ভালো করে শুনে যান। খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি রহিমাহুল্লাহ, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, তিনার ওয়াজ কেমন ছিল সেই দিন তার চেহারা দেখে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। সেই দিন তিনি কি ওয়াজ করেছিলেন? মহাসম্মেলন ছিল না, লং মার্চ ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, এরকম হাজার হাজার সেমিনার ছিল না, লক্ষ লক্ষ মসজিদ ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না, যাতায়াতের এই সুন্দর সুব্যবস্থা ছিল না, ইউটিউব আধুনিকতা ছিল না, ফেসবুক ছিল না, পত্রপত্রিকা ছিল না, বই কিতাব লেখনির সিস্টেম ছিল না। তো খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন, কি নসিহত করলেন, যে তার নসিহত শুনে, ওয়াজ শুনে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ কালেমা পড়েছিল। তার অর্থ হলো খাজা বাবা আজমিরি, উনাকে দিয়ে আল্লাহ একা দিয়ে যায় খেদমত করেছিল। আমরা 100 কোটি মুসলমান সেই খেদমত করতে পারি নাই। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য খাজা বাবা নাম শুনলেই ভাইবেন না এটা ভিন্ন গ্রহের কোনো মানুষ, এত সহজ ভাইবেন না। আপনাদেরকে পরিসংখ্যান শিখাইলাম, পরিসংখ্যান দিলাম। এই জন্য সারা পৃথিবীতে ওলিরা যেইভাবে খেদমত করেছে, সারা দুনিয়াতে আপনি এই ধরনের কোনো খেদমত পাবেন না, কারো মাধ্যম দিয়ে পাবেন না। পৃথিবীর যে স্থানে যাবেন, যেইখানে যাবেন, যেই অঞ্চলে যাবেন, সেখানে দেখবেন ওলিদের খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে খেদমত করিয়েছেন। বিরাট বড় খেদমত তারা করেছিলেন, সীমাহীন খেদমত আল্লাহ তাদেরকে দিয়ে করাইলেন। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে শুনে যাবেন। রাহমাতুল লিল আলামিন আমার প্রিয় নবী বলতেছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, জিবরাইল এরপরে তুমি লিখে দাও সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে, সম্মানওয়ালা হবে, তুমি লিখে দাও। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলেন রাজত্ব দেয় কে? রাজত্ব ছিনায় নেয় কে? এই জন্য ক্ষমতা পাওয়ার পরে অহংকার হওয়ার কিছু নাই। কি কথা কর না কেন? ক্ষমতা আসা নাকি ক্ষমতা পাওয়ার পরে অহংকার করার কিছু নাই। ভালো করে শুনে যান। কেউ যদি মনে করেন আমরা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কোনো মাজার, কোনো দরগা, কোনো দরবার আমরা রাখবো না, আপনারাও শুনে যায় যান, ভালো করে জেনে যান। এই চিন্তা চেতনা যদি মগজে আপনাদের থাকে, তাহলে সারা জীবন বলতে পারবেন ক্ষমতার স্বাদ কোনোদিন নসিবে হবে না। কষ্ট হচ্ছে? বেজার হইতেছে? ক্ষমতা কি আমরা বন্টন করি না মাওলা করে? মালিক থেকে আসে। কথা কন না ঠিক কিনা? আমরা বন্টন করি না, ওনার থেকে আসে।
ওনার থেকে আসে, ওনার থেকে আসে। তো ইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা তোমরা শোনো, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি ইজ্জত ছিনায় নেই, আমি সেই রব, আমি সেই আল্লাহ। ভালো করে শোনেন, আল্লাহ বলেন জিব্রাইল তুমি লিখে দাও, তুমি লিখে দাও আমার বান্দার জন্য কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। এই জন্য কোন রুহটা আল্লাহর ওলি হবে আমরা জানি না, এই জন্য সব রুহুকে কিন্তু আল্লাহ মাইনুদ্দিন চিশতি বানাই নাই, সবাই আল্লাহ হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বানাই নাই, সবাইকে হযরত শেখ সোহরাওয়ার্দী রহিমাহুল্লাহ বানাই নাই, কাউকে সবাইকে নিজামুদ্দিন আউলিয়া বানান নাই, কুতুবুদ্দিন কাকি বানান নাই, দাতাগঞ্জ বক্স বানান নাই, হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি বানান নাই। বাকি বিল্লাহ ওনার দেশে যাইয়া ওনার বাইত সেই তখন ফাজিলে পড়ি, পরে ওনার দেশে মাহফিলে গেছি, হ্যাঁ ঠাকুরগাঁ হরিপুরে, আর মুফতি সাহেবের আব্বাজানও আসছেন, মারহাবা কর, আমার মনে আছে। তো চা এখন এনে দিস, মরে যাওয়ার পরে দিস। হ্যাঁ, বাংলাদেশের সিস্টেম কি জানেন? আপনাদেরকে একটা ওয়াজ শোনাই। বাবা অসুস্থ হয়ে গেছে, হসপিটালে চলে গেছে। তো হসপিটালে যাইয়া নাকের ভিতর দিয়ে কদ্দুর ঢুকাইছে, এরপরে মুখের ভিতর দিয়ে কদ্দুর ঢুকাইছে, খাইতে টাইতে পারে না, মেশিন টেশিন দিয়ে খাওয়ার, খালি চোখটা কোনো রকম টিপ 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 করে তাকায়। তো মাইয়া করছে কি, এই মাইয়া এই শাশ শ্বশুর বাড়ির লোক, বিয়াই বাড়ির লোক, আত্মীয় স্বজন, মামা বাড়ি, খালা বাড়ি, ফুফা বাড়ি, ভাই বেরাদার, নাতি নাতপুর, এই মেয়েরা ছেলেরা তখন এই আম নেয়, জাম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, পেঁপে নেয়, এই কবুতর, গরু, মুরগি, মহিষ, হাঁস, ভেড়া, বকরি, এই ছোট মাছ, মেজো মাছ, সেজো মাছ, বড় মাছ, যত বুয়াল ইলিশ সব রান্না বান্না করে নিয়ে হসপিটালে নিয়ে ভিড় করায়। মায়া কাঁদে, ও আব্বা তুই কথা কও না কে রে আব্বা, আব্বা গরু গোশত আনছি, আব্বা আম আনছি, কলা আনছি, জাম আনছি। তখন আব্বা চাইছে, আরে বড়া পড়া, আমি জিন্দা থাকতে সুস্থ থাকতে আনলি না, মরার সময় লুয়ে আইছ। তা আপনার বাংলাদেশের সিস্টেম হলো এটা, মরার সময় খাওয়াইতে নেয়, তাজা থাকতে খাবার দেয় না। এই কথা কর না কেন? তাজা থাকতে বাপ মারে খাওয়ায়েন, বাপ মারে খাওয়ায়েন, যদি সম্ভব হয় তো ভিক্ষা করে খাওয়ায়েন, যদি ভালো লাগে তো ভিক্ষা করে বাবা মারে খাওয়ায়েন, যদি না হয় তো রিক্সা চালায় খাওয়ান, দিন মজুরি করে খাওয়ান, ভ্যান চালাইয়া বাপ মারে খাওয়ান। জীবনে রিজিক নষ্ট হবে না, জীবনে মানুষের দ্বারা হাত পাততে হবে না, সম্মান নষ্ট হবে না, হায়াত কালে নষ্ট হবে না। বাবা মার খেদমত করলে কারো রিজিক নষ্ট হয় না, হয় না, হয় না। ছেলেপেলেরা বুঝে, সাতা বুঝে কি হয়। এখন তো ফতোয়া গুতাইতে গুতাইতে মুসলমানের জান শেষ করে ফেলাইছে। ফতোয়া গুতাইতে গুতাইতে আগে ছেলেরা পরীক্ষা দেওয়ার আগে বাপ মার পায়ে কদম মুছে করে সোমা টোমা দিয়ে তারপরে দোয়া নিয়ে পরীক্ষা যাইতো। এই কথা কর না কেন? ফতোয়ার ডাক্তার চোটে বেদাত বেদাত শিরিক শিরিক করার পরে ফুলাফানা আদব লেহাজ পর্যন্ত তখন ভুলে গেছে। কেন ড্যাডি পরীক্ষা আছে, ড্যাডি মামি মামি পরীক্ষা আছে, মামি। এই কথা কর না কেন? আদবকে শিরকের মাসলা দিয়ে আজকে এই উম্মতকে ধ্বংস করার পায়তারা চলতেছে। হাজার হাজার ছেলেরা বেয়াদব হয়ে গেছে, বেহাইয়া হয়ে গেছে। রাস্তা দিয়ে চলার সময় মুরব্বিরে সালাম দেয় না, মাস্টাররে সালাম দেয় না, চাচারে সালাম দেয় না, বাপেরে সালাম দেয় না, আর মোটরসাইকেল ফালি তো দুনিয়ার কারো চিনেই না। এই হাত উঁচা করে কর না, জোরে বলে। রাসূল করিমের এক সাহাবী উমদাতুল কারিতে ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাতে মক্কা হয়েছে, একটু চা খাইলো। এমনি ভিডিও ধরলে গেল, কিন্তু খাইতে দে আমরা একটু ঘুরা। না ওরা আমরা ছাড়ে না, জালাত আছি। একদিন ভাঙ্গা থেকে গাড়ির তেল নিয়ে ও চিন্তা করলাম ওয়াশরুম করে অজু টজু করে বেরোই। সেই ওয়াশরুম থেকে বেরোর সাথে
ওয়াশরুমে ঢুকতেছি, এমন সময় এক টিরাকালা এই বাথরুম করিয়া উজু টুজু করে না, হাত মুখ ধয় নাই, হুট করে আমার দেহা আপনি হরিদে হুজুর না? বললাম হ্যাঁ। হুট করে এমনি জোরাই ধরছে। কনসো বেটা কেমন বাথরুম পেয়েছি, এটা ওজু নাই, গোসল নাই, হাত মুখ ধোয়া নাই, এমনি জোরাই ধরে আমার আর সারে না। বেটা খুব মুড়ার মুড়া, তো ধরছে যে আমার সারে না, তো আমি এমন শক্ত হয়ে রয়েছি। হুজুর আমি আপনার ওয়াজ শুনি। আমি বলে বাড়ি কোথায়? বলে কক্সবাজার। কি করেন? ট্রাক চালাই। যাক ভালো। তো যেমনি ধরছে সারে না, আমরা ধরে রাখছে। হুজুর কত আশা ছিল আপনারা দেখবো, আজকে বাথরুমের সামনে পেয়ে গেছি। তো জ্বালাত আছি আর কি। হযরত আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, সাহাবী এসে বলেন হুজুর ফাতে মক্কা হয়েছে, মানত করেছিলাম যদি ফাতে মক্কা হয় খোদার ঘরের চৌকাঠে চুমা লাগাবো। নবীজি এখন আমার আপনার ফাতে মক্কা হয়েছে, মানত কেমনে আদায় করব? রহমতের নবী বলে দিলেন, সাহাবী তোমার ঘরে কি মা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। সাহাবী তাহলে যাও মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, খোদার ঘরের চৌকাঠে চুমা লাগানোর হক আদায় হবে। হ্যাঁ না, একসাথে যারা বলেন আল্লাহু আকবার। এই এখানে বাবা মার পায়ে চুমা লাগাইছেন এমন ছেলে একটু হাত উঠান তো দেখি। না, বাপ মার পায়ে চুমা দিছেন, হাত বাড়ান। খালি সালাম দিলে হবে না, চুমা দিতে হবে। সালামের তরিকাই নাই আমি এখন, আমি চুমার তরিকায় চলে গেছি। বগিচুগি চলবে না। বাপ মার পায়ের মধ্যে চুমা দিছেন। কোন ছেলে আছেন, কোন মুরব্বী আছেন, কোন বাপ আছেন, কোন খালু আছেন, কোন চাচা আছেন, কোন তালই আছেন, হাত উঁচা করেন তো দেখি। হ্যাঁ টিপু ভাই ঠিক আছে, একবারে জাগা মতো দিছেন আপনি, যেমন তাই করেন। এই গুনে গুনে কয়জন আছে দেখেন। আল্লাহু আকবার। ওই যে আমার এক ভাই বসে আছেন, হ্যাঁ বোঝা যাইতেছে। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। হ্যাঁ কেন বুঝাইতেছি বাবা মার পায়ে চুমা কেন দিবেন, বুঝাই আজকে। বলেন তো আপনি যখন ছোট ছিলেন আপনার মা আপনার কচি পায়ের মধ্যে কতবার চুমা লাগাইছে? বলেন আপনি আমাকে বলেন। একটা দিনের হক আদায় করতে পারবেন না বেটা, মা সালাম মারতেছো না, ফতোয়া মারতেছো শিরিকের ফতোয়া। তোমার শিরিকের ফতোয়ার গোষ্ঠী কি লাই? আমরা যতদিন বেঁচে থাকবো বাপ মার পায়ের মধ্যে চুমা দিব। এই হাত উঁচা করে বলেন, জোরে বলেন, এই জোরে বলেন। আমার ওয়াজ একটু সাকসেস হয়েছে। আমি ওয়াজ আজকের আমার পরিপূর্ণতা হয়েছে, আজকের কিছুটা হলে হয়েছে। অন্তত বুঝতে পারছেন যে মার পায়ে চুমা দিতে হবে। এই শুনে যাবেন কুড়িগ্রামবাসী, ভালো করে শুনে যান। যেই সন্তান মায়ের পায়ে চুমা লাগায়, বাবার পায়ের মধ্যে যেই ছেলে চুমা লাগায়, সেই ছেলে কোনোদিনও বাবা মার চেহারার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে কথা বলার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম হচ্ছে আদাব। আদবকে আজকে শিরিকের মশালা গুতাইয়া এই উম্মতকে বেয়াদব বানানোর চেষ্টা চলতেছে। এই কথা কর না কেন? কোনটা শিরিক আর কোনটা বেদাত আমরা বুঝি না। কষ্ট হচ্ছে আপনাদের, চলবে আরেকটু চালাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া কাযা, ভালো করে শুনে যান, তাফসীর শুনে যান। ওয়া কাযা রাব্বুকা,
তোমার রবের পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না। এরপরে অংশে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর, তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করবে, দয়া করবে, মায়া করবে। 3 নম্বর, এরপরে আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 3 নম্বর, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, এমন পরিণত বয়সে উপনীত হয়, একেবারে বার্ধক্যে চলে গেল, 2 জন অথবা 1 জন, তুমি যাকেই পাও তার সাথে তুমি এমন আচরণ করবে, এত সুন্দর মতো তুমি কথা বলবে, তোমার আচরণে, তোমার ব্যবহারে তোমার আব্বা আম্মা একটা বারের জন্য যেন উহু শব্দটা পর্যন্ত করে না বসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 4 নম্বর, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মার সাথে কঠোর ভাষায় ব্যবহার করবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন তার সাথে কথা বলবে, শুধু দয়া দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে কথা বলবে, দয়ার ভাষা দিবে। কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা দানাহা যুল্লি মিনার রাহমা। 5 নম্বরে আমার বান্দা তোমার জন্য বাধ্য করে দিলাম, তোমার পিতামাতার জন্য তুমি তোমার ভালোবাসা, তোমার দয়া, তোমার মায়া সবটুকুন ভালোবাসা দিয়ে তুমি তোমার বাবা মাকে উজাড় করে দিবে। তুমি তোমার ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, প্রেম দিয়ে তোমার আব্বা আম্মাকে রহমতের চাদর তুমি দিয়ে বিছাই দিবা, এমন ভাবে তোমার যা আছে সব দিয়ে। এই জন্য যুবক বললাম, মায়ের পায়ের মধ্যে চুমা লাগা, বাবার পায়ের মধ্যে চুমা লাগা। বাবা মার খেদমত যদি রিক্সা চালায় করা লাগে তাও করো, ভ্যান চালায় দিন মজুরি করে যদি বাপ মাকে খাওয়াইতে হয় তাও খাওয়াও। এরপরে আল্লাহ বললেন আরেকটা জিনিস বাধ্যতামূলক তোমাদের জন্য করে দিলাম, ওয়াকুর রাব্বির, আমার সাথে বলেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একসাথে পড়েন, একটা জবান বন্ধ থাকবে না, আমার সাথে পড়েন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া শিখাইছে কে? দোয়া শিখাইছে কে? তাহলে দোয়া চলবে না বন্ধ।